হ্যালো সবাইকে। দেখো না, জন্মাষ্টমী দেখতে দেখতে কিন্তু প্রায় ৮-৯ দিন প্রায় কেটে গেছে। কবে থেকে সেই ভাবছি যে তোমাদের সাথে আমার জন্মাষ্টমীর যে ছোট্ট আয়োজন করেছিলাম আমি আমার ভাইয়ের জন্য, সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর করা হয়ে ওঠে না। ওই যে বলে না, ভগবান আমাকে আলসেমি করিনি, যত কুড়িয়ে পেয়েছে আমাকেই সব দিয়ে দিয়েছে। তো ছাড়ো, বাদ দাও এইসব কথা। দেখো এখানে মানে যেদিন জন্মাষ্টমী ছিল সোমবার দিন, সেদিন কিন্তু আমি উপোস থেকেছিলাম। এবার আমি কেন উপোস থেকেছিলাম বলি, এর আগে আমি কোনোদিন উপোস থাকিনি। আমার বিয়ের আগে আমার বাবার বাড়িতে দুটো আমার গোপাল ভাই ছিল, ঠিক আমি সব করে দিতাম, পুজো টুজো করে আবার খেয়ে ফেলতাম। আমার খিদে পেয়ে তো আমি কী করবো বলো। এবার হচ্ছে বিয়ের পর প্রথম জন্মাষ্টমী তো আমি উপোস করেই করেছি। তো প্রথম যেদিন জন্মাষ্টমী ছিল সোমবার দিন সকালবেলায় যে আমাদের গোপালের সেবা দেওয়া হয়, সেটা আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছিল। আমি দুপুরবেলা ভালো করে স্নান টান করে এসে একদম ঠাকুর ঘরে ঢুকে পড়েছিলাম। আমার শাশুড়ি বললো যে তুমি তোমার ঠাকুর ঘরটা সুন্দর করে গুছিয়ে নাও, আমি সব রান্নাবান্নাগুলো দেখছি। আমিও পরে আবার হেল্প করেছিলাম আমার শাশুড়ির সাথে। তারপরে আমি কী করেছিলাম বলো তো, সকালবেলা মানে দুপুরবেলা সুন্দর করে আমি আমার গোপাল সোনাকে ভালো করে স্নান করিয়ে নিয়েছিলাম। প্রথমে স্নান করানোর সময় আমি কিন্তু ওকে প্রথমে শুদ্ধ জল, তারপরে গঙ্গা জল, তারপরে পঞ্চামৃত, তারপরে আবার শুদ্ধ জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার একটা রুমাল দিয়ে সুন্দর করে আমার গোপাল ভাইকে মুছিয়ে টুছিয়ে নিয়ে সুন্দর করে সাজুগুজু করে একদম সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম। আর যেহেতু আজকে হলুদ কালারের মানে হলুদ রঙের পোশাক পরানো উচিত গোপালকে, তাই আমি ওর জন্য হলুদ আর পিঙ্ক এই পোশাকটা আমি নিয়েছিলাম। তো এবার দেখো ডেকোরেশনের কথা বলি। ডেকোরেশন বলতে আমি না তেমন ডেকোরেশন করতে পারি না, যেহেতু পেরেছি সাজিয়েছি গোপালের জন্য, ওটা তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো না, গোপালকে আমরা দুপুরবেলা যা যা প্রসাদ মানে সেবা দেওয়া হয় সেগুলো দিলাম। দেওয়ার পর আমরা সন্ধেবেলা পুজো করেছিলাম। সন্ধেবেলা বলতে প্রায় 8টার সময় কিন্তু আমরা পুজো করেছিলাম। 8টার সময় সব পুজো টুজো করে, যেহেতু ওই দিন লোকনাথ বাবারও জন্মদিন ছিল, তাই লোকনাথ বাবার নামে প্রসাদ দিয়েছিলাম। আর আমাদের যা কিছুই হোক গুরু মহারাজকে আমাদের প্রসাদ দেওয়া হয়, তাই গুরু মহারাজেরও প্রসাদ দিয়ে গেছিলাম। তারপরে দেখো আমাদের গোপাল সোনার যা যা আয়োজন করতে পেরেছিলাম আমরা ছোট্ট, সেই সব কিছু দিয়ে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে পুজো করেছিলাম। পুজো শেষে আমাদের আরতি হয়েছিল। আরতি আমি করার পর আমার একটা ছোট্ট দেওয়ার আছে, বলছে বৌদি আমিও আরতি করবো, তো আমি বললাম করো, তো ওও করছিল। আমার তো বেশ ভালোই কেটেছে এবার জন্মাষ্টমী। আর গোপাল সোনার না, সত্যি কথা বলতে এত তো কিছু চাই না, ভগবান আমাদের মেন ভক্তিটাই চাই। তো তোমরা তোমাদের জন্মাষ্টমী কেমন কাটালে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই বাই।